হ্যালো বন্ধুরা, সামথিং পাইসি চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 9 এর নতুন কারিকুলামের গণিত বইয়ের 114 থেকে 119 পৃষ্ঠা অর্থাৎ বাস্তব সমস্যা সমাধানের সহজ সমীকরণ অধ্যায়টির প্রথম অংশ নিয়ে। যদি তোমাদের বাস্তব সমস্যার সমাধানের সহজ সমীকরণ অধ্যায়টি জানার প্রয়োজন হয়, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। যদি তুমি সামথিং পাইসি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটি অন করে দাও, যাতে তুমি আমাদের সাথে আপডেটেড থাকো এবং কোনো আপডেট তুমি মিস না করো। তাহলে চলো এখন শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের 120 পৃষ্ঠায় যে মাথা খাটাও যে বক্সটা আছে, সেই বক্সের 2, 3 এবং 4 নম্বর অঙ্কের সমাধান করার চেষ্টা করব। তো 2 নম্বর যে সমাধানটা আছে সেখানে বলা হয়েছে যে r এর কোন মানের জন্য rx plus 2y equal 5 এবং একটা সমীকরণ এবং r plus 1 into x plus 3y equal 2 এই সমীকরণ দুটির কোনো সমাধান পাওয়া যাবে না। এটা আমাকে জিজ্ঞেস করেছে। যেমন আমরা সমাধান না পাওয়ার শর্ত জানি, যে সমাধান না পাওয়ার ক্ষেত্রে কি কথা, তার আগে আমরা এখানে সমীকরণ দুইটার 1 নম্বর সমীকরণ অর্থাৎ এখানে আমরা লিখে নিতে পারি যে এখানে লেখা হয়েছে 1 নম্বর সমীকরণ। আমার 1 নম্বর সমীকরণ কি ছিল? rx plus 2y equal 5। তো এই সমীকরণে a1 equal x এর যে সহগ সেটা, x এর সহগ হচ্ছে r এবং b1 হচ্ছে y এর সহগ হচ্ছে 2 এবং c1 হলো যে ধ্রুবক পদটা থাকে সেই ধ্রুবক পদটা অর্থাৎ 5। আবার 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে আমরা কি দেখব? 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে a2, যেহেতু 2 নম্বর সমীকরণ তাই হচ্ছে a2 equal r plus 1, x এর সহগ হচ্ছে r plus 1 অর্থাৎ r plus 1, এটা হচ্ছে x এর সহগ। b2 হলো y এর সহগ হচ্ছে 3 এবং c2 হচ্ছে 2 নম্বর সমীকরণে যে সহগটা আছে, যে 2 নম্বর সমীকরণে যে ধ্রুবক পদটা আছে সেটা অর্থাৎ 2। অর্থাৎ আমরা 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণে a b c এর মান পেয়েছি। এখন যদি আমরা শর্ত অনুসারে যাই, তাহলে করেছে কোনো সমাধান পাওয়া যাবে না। অর্থাৎ সমাধান না পাওয়ার শর্ত ছিল a1 by a2 equal b1 by b2 হবে, বাট নট ইকুয়াল c1 by c2 হতে হবে। তো আমরা প্রথমত হচ্ছে a1 by a2, a1 এর মান ছিল হচ্ছে আমার r বাই লিখতে পারি a2 এর মান ছিল r plus 1 ইকুয়াল b1 by b2, b1 ছিল 2 এবং b2 ছিল হচ্ছে 3 ইকুয়াল c1 নট ইকুয়াল c1 by c2, c1 by c2 এর মান হচ্ছে c1 এর মান 5 বাই হচ্ছে c2 এর মান হচ্ছে 2, তো 5 by 2। এখন এই ক্ষেত্রে আমার r এর মান নির্ণয় করতে হবে। তো এই যে a1 by a2 এর যে মানটা, এই মানটাকে আমরা একবার b1 by b2 এর সাথে ধরবো, আবার a1 by a2 এর মানটা c1 by c2 এর সাথে নট ইকুয়াল হিসেবে ধরবো। তো সেই ক্ষেত্রে প্রথমত যে লিখতে পারি যে প্রথম ক্ষেত্রে আমরা কি ধরবো, a1 by a2 ইকুয়াল হচ্ছে ধরবো হচ্ছে b1 by b2। অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমরা ধরতে পারি r by r plus 1 ইকুয়াল হচ্ছে 2 by 3। এখান থেকে যদি r গুণন করা হয় তাহলে হয় হচ্ছে, এখান থেকে যদি r গুণন করা হয় তাহলে হয় হচ্ছে 2r plus 2 ইকুয়াল হচ্ছে 3r। তাহলে এই 3r এই 2r যদি ওপাশে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে থাকবে হচ্ছে শুধু r, অর্থাৎ 3r minus 2r থাকে হচ্ছে শুধু r, এই পাশে থাকে হচ্ছে 2, অর্থাৎ r এর মান হচ্ছে 2। ওকে, r এর মান হচ্ছে 2। তাহলে r এর মান যদি 2 হয় তাহলে তোমার হচ্ছে এই সমীকরণে কোনো সমাধান পাওয়া যাবে না। আবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি ধরতে পারি, -5 হবে। তাহলে r ইকুয়াল হবে হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি ধরতে পারি,
দ্বিতীয় ক্ষেত্রে আমরা এই a1 বাই a2 কে এখন c1 বাই c2 এর সাথে নট ইকুয়াল হিসেবে ধরতে পারি। তাহলে হচ্ছে r1, তো r এর মান হচ্ছে -5/3 হবে না, তোমার হচ্ছে নট ইকুয়াল ধরতে পারি হচ্ছে, তাহলে হচ্ছে তোমার অসংখ্য সমাধান না পাওয়ার যে শর্ত সে শর্ত মানবে না। এখন যদি আমরা এই যে r ইকুয়াল 2 পেলাম, অর্থাৎ r ইকুয়াল যদি 2 হয় তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে, r এর মান 2 হলে সেই ক্ষেত্রে আমার সমাধান না সমাধান না পাওয়ার যে শর্তটা সে শর্তটাও মানবে না। তো r এর মান 2 হলেও হবে না, আবার r এর মান -5/3, সরি একটু ভুল হয়েছে, এখানে r এর মান যদি 2 হয় তাহলে সমীকরণে কোনো সমাধান থাকবে না, অর্থাৎ r ইকুয়াল 2 হলে সেটা সমীকরণের সমাধান না পাওয়ার যে শর্ত সেটা মানবে। এবং দ্বিতীয় ক্ষেত্রে r নট ইকুয়াল -5/3 হবে। তো r ইকুয়াল যদি 2 হয় তাহলে হচ্ছে আমার a1 এর মান কত আসে, আমার a1 এর মান ছিল হচ্ছে r, তাহলে a1 এর মান r ইকুয়াল 2ই হবে, অর্থাৎ a1 এর মান হচ্ছে 2 এবং b1 এর মান 2 এবং c1 ইকুয়াল 5। এবং 2 নম্বর সমীকরণের দিকে যদি আমরা তাকাই তাহলে হচ্ছে a2 এর মান হবে r প্লাস 1, অর্থাৎ আমরা r এর মান পেয়েছি 2 প্লাস 1 হচ্ছে 3, এবং b2 এর মান হবে 3 সমীকরণ থেকে, এবং c2 এর মান হচ্ছে 2। তো এখন যদি আমরা প্রুফ করি তাহলে হচ্ছে প্রথমত আমরা r ইকুয়াল 2 বসিয়ে প্রুফ যদি করি তাহলে সমীকরণের সমাধান না পাওয়ার শর্ত হচ্ছে a1 বাই a2 ইকুয়াল b1 বাই b2 নট ইকুয়াল c1 বাই c2। তো এখন যদি আমরা a1 বাই a2 এর মান বসাই তাহলে আসবে হলো a1 এর মান হচ্ছে 2 এবং a2 এর মান হচ্ছে 3, তার মানে আসবে হলো 2/3 ইকুয়াল b1 বাই b2, b1 এর মান হলো 2 এবং হচ্ছে b2 এর মান হচ্ছে 3, তাহলে হচ্ছে 2/3। তাহলে a1 বাই a2 ইকুয়াল কিন্তু b1 বাই b2 এই শর্তটা আমার মানছে, কিন্তু আমরা যদি c1 বাই c2 এর দিকে যাই তাহলে c1 বাই c2 হবে হচ্ছে 5/2, অর্থাৎ এই 5/2 কিন্তু 2/3 এর সমান হলো না, তাই আমরা বলতে পারি এটা নট ইকুয়াল। এটাই কিন্তু হচ্ছে আমার সমীকরণের সমাধান না পাওয়ার শর্ত, অর্থাৎ r এর মান যখন আমরা 2 বসিয়েছি তখন আমরা দেখছি যে সমীকরণের সমাধান না পাওয়ার যে শর্তটা সেই শর্তটা পূরণ করতে পারছে, অর্থাৎ r ইকুয়াল 2 হবে। এবং দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা এখন খেয়াল করি তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি আসে, দ্বিতীয় ক্ষেত্রে আসবে এখন যদি r ইকুয়াল -5/3 হিসেব করা হয় তাহলে কি আসে, তাহলে হচ্ছে আমার এর মান আসে a ইকুয়াল কি a1 এর মান ছিল হচ্ছে আমার r, যেহেতু আমার a1 এর মান ছিল হচ্ছে r, a1 ইকুয়াল আসবে হচ্ছে -5/3। এখানে সেটা লেখা হয়েছে যে r ইকুয়াল -5/3 হয়, তাই a1 ইকুয়াল -5/3 এবং হচ্ছে a2 এর মান কত আসবে, a2 এর মান ছিল হচ্ছে আমার r প্লাস 1 a2 এর মান, তাই আমরা লিখতে পারি যে জাস্ট 1 প্লাস r আর প্লাস 1 তো একই কথা, তাই আমরা লিখছি যে 1 প্লাস r 1 আর হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেলো, -5/3 ছিল তো প্লাস মাইনাস হয়ে গেলো এবং 5/3, এবং এটার লসাগু আসে 3 এবং হচ্ছে যোগ গুণ করলে আসে হচ্ছে -2/3। তো হচ্ছে এখন হচ্ছে a1 বাই a2 মান আমরা a1 এবং a2 এর দুইটার মান আমরা পেয়ে গিয়েছি এবং হচ্ছে শর্ত অর্থাৎ সমীকরণের সমাধান না পাওয়ার যে শর্তটা অর্থাৎ a1 বাই a2 ইকুয়াল b1 বাই b2 নট ইকুয়াল c1 বাই c2, এই শর্তে যদি আমরা এখন মানগুলো বসাই তাহলে আসবে হলো a1 এর মান হচ্ছে -5/3 বসানো হয়েছে, আর যেহেতু ভাগ আকারে ছিল a2 ওটাকে যেহেতু গুণ আকারে লেখা হয়েছে তাই a2 এর যে মানটা ছিল সেটা উল্টে যাবে, অর্থাৎ -2/3 ছিল এটা উল্টে গিয়ে -3/2 হবে, তো সেটা লেখা হয়েছে ইকুয়াল হচ্ছে b1 বাই b2 এর মান হচ্ছে 2/3 এবং হচ্ছে নট ইকুয়াল c1 বাই c2 এর মান হচ্ছে 5/2। এটা লেখা হলো। এখন এখানে মাইনাসে তো গুণ করলে প্লাস হয়ে যায়, আর উপরের এই 3 এবং নিচের এই 3 কেটে যায়, তাহলে থাকে হচ্ছে 5/2, তাহলে 5/2 ইকুয়াল হচ্ছে 2/3
ইকুয়াল হচ্ছে 5/2। এখানে আমরা খেয়াল করে দেখব যে A1/A2 ইকুয়াল B1/B2 হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। নট ইকুয়াল C1/C2 হওয়ার কথা ছিল, কিন্তু আমরা খেয়াল করে দেখব যে A1/A2 সমান C1/C2 হয়েছে, কিন্তু এখানে নট ইকুয়াল সম্পর্ক চলে আসে। এবং হচ্ছে A1/A2 ইকুয়াল B1/B2 হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি, অর্থাৎ ভুল হয়েছে বা মান অন্যরকম হয়ে গেছে। তাই আমরা বলতে পারি যে আর এর মান যদি -5/3 না হয় তাহলে হচ্ছে সমীকরণে সমাধান পাওয়া যাবে না, অর্থাৎ আর এর মান -5/3 হবে না, -5/3 হলে হবে না। মূল কথা হলো এই যে এখানে যদি আর এর মান যদি -5/2 হয় তাহলে সমীকরণের সমাধান না পাওয়ার যে শর্ত, সেই শর্তটা মানবে না। অর্থাৎ এখানে আর এর মান -5/2 হওয়া যাবে না এবং আর এর মান হতে হবে হচ্ছে 2। তাহলে এই দুইটা শর্ত যদি ফিল আপ করে তাহলে হচ্ছে আমার সমীকরণের সমাধান না পাওয়ার যে শর্ত, সেই শর্তটা মানবে। তো চলো আমরা 2 নম্বর অঙ্ক এখন চলে যাই আমরা 3 নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটাতে। 3 নম্বর যে অঙ্কটা, সেখানে বলা হয়েছে যে কে এর কোন মানের জন্য kx + 6y = k, এবং 2 নম্বর সমীকরণ বলা হয়েছে k - 1 * x + 4y = 5 - k। এই সমীকরণ দুটির অসংখ্য সমাধান পাওয়া যাবে। তো সেক্ষেত্রে আমরা একইভাবে 1 নম্বর দিয়ে লিখি। 1 নম্বর যে সমীকরণটা আছে, অর্থাৎ এখানে লিখব যে 1 নং সমীকরণের ক্ষেত্রে 1 নম্বর সমীকরণ কি আছে যে kx + 6y = k। এই সমীকরণটিতে a এর মান কত? এই সমীকরণটিতে এখানে a এর মান কত? এখানে a ইকুয়াল হচ্ছে a1 ইকুয়াল হচ্ছে x এর সহগ, x এর সহগ হচ্ছে k, এবং b1 ইকুয়াল হচ্ছে y এর সহগ, y এর সহগ হচ্ছে 6, এবং c1 ইকুয়াল k। আবার একইভাবে যদি আমরা 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে যাই, কি লিখবো? 2 নং এখানে 2 নম্বর সমীকরণ হচ্ছে k - 1 * x + 4y = 5 - k। এখানে x এর সহগ, অর্থাৎ 2 নম্বর সমীকরণ, তাই আমরা লিখতে পারি a2। এখানে a2 হচ্ছে x এর সহগ হচ্ছে k - 1, এবং y এর সহগ হচ্ছে b2 ইকুয়াল আমরা লিখতে পারি 4, b2 ইকুয়াল 4, এবং c2 ইকুয়াল লিখতে পারি এখানে সহগ পদ যেটা, সেটা হচ্ছে 5 - k। এখন যদি আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে হচ্ছে a b c এর মান পেয়ে গেছি। এখন হচ্ছে আমরা শর্তের দিকে দেখব। আমাদের বলা হয়েছে অসংখ্য সমাধান থাকবে। তাহলে অসংখ্য সমাধানের শর্ত কি? আমরা লিখতে পারি অসংখ্য সমাধানের ক্ষেত্রে অসংখ্য সমাধানের ক্ষেত্রে শর্ত কি? অসংখ্য সমাধানের ক্ষেত্রে শর্ত হলো যে a1/a2 = b1/b2 হবে, ইকুয়াল c1/c2 হবে। a1/a2 = b1/b2 = c1/c2 যদি হয় তাহলে আমার সেক্ষেত্রে অসংখ্য সমাধান থাকবে। তো এখানে আমাকে কোশ্চেন করা হয়েছে k এর কোন মানের জন্য। তো এখানে আমার কোশ্চেন করা হয়েছে k এর কোন মানের জন্য। তো k এর মানটা আমাদের বের করতে হবে। তো e এর যে মানটা ছিল, e এর মান ছিল হচ্ছে k/,
এর মান ছিল হচ্ছে কে বাই এ টু এর মান ছিল কে মাইনাস অন, কে বাই কে মাইনাস অন 6/4 হয় এবং বি ওয়ান ইকুয়াল বাই বি দিয়ে টু এর মান ছিল হচ্ছে 6/4 বি ওয়ান এর ইকুয়াল মান যদি ছিল কে 6, বি মাইনাস টু এর মান ছিল কে 4, বাই কে তাহলে 5 মাইনাস কে 6 থাকে, বাই তাহলে আমরা 4 কি বলতে পারি না যে কে বাই কে মাইনাস ইকুয়াল ওয়ান সি ওয়ান বাই ইকুয়াল সি টু, সি 6/4 ওয়ান বাই সি টু এর মান এবং হচ্ছে সি ওয়ান এর মান সি বাই হচ্ছে কে সি বাই সি টু এর যে এবং মানটা অর্থাৎ কে সি টু এর বাই মান হচ্ছে 5 মাইনাস মাইনাস কে কে। এটা সমান যদি এটা সমান তো আমরা লিখতে এখান পারি থেকে আমরা কে এর মানটা 6/4 বের করতে হবে। কে বাই 5 এখন মাইনাস কে এখানে ইকুয়াল যদি আমরা খেয়াল 6/4, করি এই তাহলে লাইনটার আলটিমেটলি দিকে, কে এই বাই কে লাইনটার মাইনাস দিকে ওয়ান যদি আমরা ইকুয়াল খেয়াল করি 6/4 এবং তাহলে কে দেখব বাই যে হচ্ছে 5 মাইনাস কে কে ইকুয়াল মাইনাস 6/4। কে বাই কে মাইনাস অন ইকুয়াল হচ্ছে আমরা কি 6 বলতে বাই পারি না 4, যে হচ্ছে কে বাই আবার কে মাইনাস 6 অন বাই 4 ইকুয়াল কে হচ্ছে বাই কে 5 বাই মাইনাস 5 কে। মাইনাস কে, অর্থাৎ আমরা কি আমরা এই দুইটা সমান এই লিখতে যে পারি। এ ওয়ান বাই তো এ টু এর এখানে যে মানটা অর্থাৎ কে বাই কে মাইনাস আমরা অন এখন এটা লিখব সমান যদি 6 যে কে বাই কে মাইনাস অন ইকুয়াল কে বাই 5 মাইনাস কে। এখন যদি এই দুটোকে আমরা যদি আর গুণন করে দিই তাহলে আর গুণন করলে আসবে কে, এই যে কে বাই কে মাইনাস ওয়ান, এইখানে এইটা আর এটা আর গুণন করলে কে আর কে গুণ করলে কে স্কোয়ার মাইনাস হচ্ছে কে, এবং এ পাশে গুণ করলে 5-এর সাথে কে গুণ করলে 5কে মাইনাস হচ্ছে কে আর কে গুণ করলে কে স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস কে স্কোয়ার। এখন এই কে স্কোয়ারকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হয় হচ্ছে 2k স্কোয়ার, তাহলে মাইনাস কে স্কোয়ার এ পাশে আসলে হলো 2k স্কোয়ার এবং এই যে মাইনাস কে এ পাশে ছিল এই মাইনাস কেটা ও পাশে গিয়ে হয়েছে প্লাস কে, অর্থাৎ 5k আর একটা কে, তাহলে 6k, তাহলে এই পাশে 2k স্কোয়ার এবং এ পাশে 6k। এখন যদি এই 6kটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হবে হলো মাইনাস 6k। তো এখন তাহলে লেখা যায় 2k স্কোয়ার মাইনাস 6k ইকুয়াল 0। এখন এখান থেকে যদি আমরা কে কমন নিই, তা কে যদি কমন নেওয়া হয় তাহলে থাকবে হচ্ছে 2k মাইনাস 6 ইকুয়াল হচ্ছে 0। এখন এই কেটা হচ্ছে 2k মাইনাস 6 ব্র্যাকেটে যে অঙ্কটা আছে এর সাথে গুণ আকারে আছে, তো এই কেটা যদি আমরা ওপাশে ভাগ করে দিই 0-র সাথে ভাগ আকারে লিখলে 0 হয়ে যায়, তাহলে এই পাশে থাকবে হচ্ছে 2k মাইনাস 6 ইকুয়াল 0। এখন যদি শুধু কে এর মানটা আমরা নির্ণয় করি তাহলে প্লাস মাইনাস 6টা ওপাশে গিয়ে হবে প্লাস 6 এবং এই যে 2টা যে কে এর সাথে গুণ আকারে আছে এই 2টা ওপাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে কে ইকুয়াল হবে হচ্ছে 6/2 অর্থাৎ 3। তাহলে কে এর মান পেলাম আমরা 3। এখন যদি কে এর মানটা ওই সমীকরণে বসানো হয়, অর্থাৎ এখানে আমাকে জিজ্ঞেস করা ছিল কে এর কোন মানের জন্য সমীকরণের অসংখ্য সমাধান থাকবে, সমীকরণ দুটি অসংখ্য সমাধান থাকবে। তো আমরা যদি প্রুফ করি তাহলে এ এর মান হবে হচ্ছে এ এর মান ছিল 3 এবং হচ্ছে বি এর মান ছিল 6, b1 e1 এর মান 3, b1 এর মান 6 এবং c1 এর মান ছিল হচ্ছে এখানে a সমান 3 এবং b সমান হচ্ছে 6 এবং হচ্ছে c সমান হচ্ছে k, c1 সমান k যেটা আমরা 1 নম্বর সমীকরণ থেকে পেয়েছিলাম, অর্থাৎ k এর মান হচ্ছে 3। এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা a2 এর মান পেয়েছিলাম হচ্ছে k মাইনাস 1, তো যেহেতু এখানে k এর মান পেয়েছি 3, তো 3 থেকে 1 বিয়োগ করলে থাকবে হচ্ছে 2, অর্থাৎ a2 সমান হচ্ছে 2, b2 সমান হচ্ছে 4 এবং c2 সমান হচ্ছে 5 মাইনাস k। যেহেতু k এর মান 3 তাই 5 থেকে 3 বিয়োগ করলে c2 এর মান হবে 2। এখন যদি আমরা শর্তটা এখানে ব্যবহার করি, অর্থাৎ সমাধান না পাওয়া অসংখ্য সমাধান পাওয়ার যে শর্তটা ছিল a1/a2 ইকুয়াল b1/b2 ইকুয়াল হচ্ছে c1/c2, অর্থাৎ a1/a2 এর যে মান হবে b1/b2 এরও সে একই মান হবে এবং c1/c2 এর মান একই হবে, সেম হবে। তো সেক্ষেত্রে আমরা এখন লিখি যে শর্তানুসারে a1/a2 ইকুয়াল b1/b2 ইকুয়াল c1/c2। এখন a1 এর মান হলো 3 বাই b1 এর মান হলো 2, তাহলে a1/a2 হচ্ছে 3/2, b1 এর মান হলো 6, b2 এর মান হলো 4 এবং c1 এর মান হলো 3, c2 এর মান হলো 2। তাহলে পরে লেখা যায় 3/2
B1 বাই B2কে যদি আমরা কাটাকাটি করি তাহলে 6কে 2 দিয়ে কাটলে 3 এবং 4কে 2 দিয়ে কাটলে 2, 3/2 এবং C1 বাই C2 এর মান 3/2। তো এক্ষেত্রে দেখা যাবে যে A1 বাই A2 সমান B1 বাই B2 এবং C1 বাই C2 প্রত্যেক ক্ষেত্রে আমার মান সেম আসছে, অর্থাৎ A1 বাই A2রও যে মান B1 বাই B2রও সে মান এবং হচ্ছে C1 বাই C2রও একই মান। তো এটা হচ্ছে আমরা জানি যে এটা হচ্ছে অসংখ্য সমাধানের ক্ষেত্রে এই শর্তটা। তো যেহেতু এই শর্তটা পূরণ হয়েছে তাই আমরা বলতে পারি, মানে কে এর মান 3 যখন হয়েছে তখন শর্তটা যেহেতু পূরণ হয়েছে তাই আমরা বলতে পারি যে কে এর মান 3 এর জন্যে সমীকরণ 2টির অসংখ্য সমাধান পাওয়া যাবে। 4 নম্বর সমাধানটা যদি আমরা খেয়াল করি, এখানে বলা হয়েছে যে a ও b এর কোন মানের জন্য 3x - a + 1 * y ইকুয়াল হচ্ছে 2b - 1 এবং 5x + 1 - 2a * y 1 - 2a * y ইকুয়াল 3b হবে। সমীকরণ দুইটির অসংখ্য সমাধান থাকবে। কোন শর্ত অ্যাপ্লাই করলে সমীকরণ দুইটির অসংখ্য সমাধান থাকবে? এটা হচ্ছে মাথাখাটো যে বক্সটা আছে সেই বক্সের 4 নম্বর অঙ্ক। তো এই মাথাখাটো যে 4টা বক্স আছে, এই বক্সের মধ্যে 4 নম্বরটা একটু জটিল টাইপের মনে হবে, কিন্তু অতটা জটিলও না। এখন যদি আমরা প্রত্যেকবারের মতো যে সমীকরণ থেকে যদি আমরা x, y এবং হচ্ছে সহগের মানটা আলাদা করে নিই, তাহলে কি আসে? 1 নম্বর সমীকরণ যেটা আছে, 1 নম্বর সমীকরণ আছে হলো 3x - a + 1 * y ইকুয়াল হচ্ছে 2b - 1। সমীকরণের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? সমীকরণে a1 ইকুয়াল কত? সমীকরণে a1 ইকুয়াল হচ্ছে x এর সহগ, x এর সহগ হলো 3 এবং b1 হচ্ছে y এর সহগ, y এর সহগ হলো a + 1 - a + 1, y এর সহগ হচ্ছে -a + 1 এবং c1 হচ্ছে এই সহগটা, অর্থাৎ 2b - 1, 2b - 1। এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণের ক্ষেত্রে। এখন যদি আমরা 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে লিখি তাহলে কি আসে? 2 নম্বর সমীকরণ কি ছিল? 2 নম্বর সমীকরণ ছিল হচ্ছে 5x + 1 - 2a * y। ক নম্বর সমীকরণের ক্ষেত্রে হচ্ছে আমরা লিখতে পারি a2 ইকুয়াল হচ্ছে x এর সহগ হচ্ছে 5, b2 হলো y এর সহগ, অর্থাৎ 1 - 2a। এটা হচ্ছে b2 এবং c2 হলো 3b। আমাকে কোশ্চেন করা হয়েছে যে a আর b এর কোন মানের জন্য আমার সমীকরণ দুইটার অসংখ্য সমাধান থাকবে। তো এখানে আমরা অসংখ্য সমাধান পাওয়ার শর্ত জানি, তো সেটা লিখব। এখানে অসংখ্য সমাধানের ক্ষেত্রে আমরা শর্ত কি জানি? যে a1 বাই a2 ইকুয়াল b1 বাই b2 ইকুয়াল হচ্ছে c1 বাই c2। এই শর্তটা আমরা জানি। তো এখন যদি আমরা a1 এর মান ছিল হচ্ছে 3, a1 এর মান হচ্ছে 3, a2 এর মান ছিল হচ্ছে 5 ইকুয়াল b1 এর মান ছিল হচ্ছে -a - 1 এবং b2 এর মান ছিল হচ্ছে 1 - 2a। এখানে -a - 1 লেখা কেন হয়েছে? যে এখানে দেখো b1 এর মান ছিল হচ্ছে -a + 1, ব্র্যাকেটের মধ্যে a + 1, তো এই মাইনাসটা গুণ করে দিলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায় -a এবং হচ্ছে a প্লাস a মাইনাসে গুণ করলে প্লাস মাইনাসে -1, তাই লেখা হয়েছে যে -a - 1 এবং c1 বাই c2 এবং c1 বাই c2 এর মান ছিল হচ্ছে আমার c1 এর মান ছিল 2b - 1 বাই হচ্ছে c2 এর মান ছিল 3b। তো এই ক্ষেত্রে আমার a আর b এর মান নির্ণয় করতে বলছে, এই জন্য একটু জটিল। a আর b এর মান নির্ণয় করতে বলছে, কিন্তু এর আগের অঙ্কগুলো যদি আমরা খেয়াল করি তাহলে প্রত্যেকটাতে আমার যে কোনো একটার মান নির্ণয় করতে বলছে, হয় k এর মান, না হলে r এর মান এভাবে, না হলে p এর মান এভাবে, কিন্তু এখানে a এবং b দুইটারই মান নির্ণয় করতে বলা হয়েছে। তো
তো নির্ণয় করা অবশ্যই যাবে, কারণ হচ্ছে আমার এখানে A1/A2 ফ্রি আছে, এর সাথে কোনো ধরনের কোনো হচ্ছে চলক যুক্ত নেই। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি এখন হচ্ছে আমরা একইভাবে এই যে সেম আগের প্রসেসিংয়ে অর্থাৎ 3/5 ইকুয়াল দেওয়া আছে -a -1/1 - 2a, এটা দেওয়া আছে। আবার এটার সমান দেওয়া আছে 2b - 1/3b। তো আমরা এটার সমান এটা ধরবো একবার একইভাবে, এবং এই 3/5 ইকুয়াল ধরবো হচ্ছে 2b - a/3b। এটা ধরলে আমার প্রথম ক্ষেত্রে আমরা এর মান পেয়ে যাব এবং দ্বিতীয় ক্ষেত্রে বি এর মান পেয়ে যাব। প্রথম ক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রথম ক্ষেত্রে আমরা ধরবো, একটু খেয়াল করলে দেখবা যে এখানে হচ্ছে এই যে B1/B2 এর মধ্যে শুধু a এর ভ্যালু আছে এবং a ছাড়া b নাই কিন্তু এর মধ্যে। আবার C1/C2 এর মধ্যে কিন্তু কোনো a নাই, শুধুমাত্র b আছে। তাই যেহেতু সবকটা ইকুয়াল, তাই আমরা 3/5 প্রথম ক্ষেত্রে কি ধরবো, A1/A2 অর্থাৎ 3/5 ইকুয়াল ধরবো হচ্ছে B1/B2। B1/B2 ছিল হচ্ছে -a -1 বাই হচ্ছে 1 - 2a, এটা। তো এই ক্ষেত্রে এখন যদি আমরা মান বের করতে হবে a এর, তো একে যদি আমরা হচ্ছে আর গুণন করি তাহলে কি আসে, -5 এ এই 5 টা গুণ করলাম উপরে, তাহলে -5 এ -5 ইকুয়াল 3 টা গুণ করলে আসবে হচ্ছে 3 - 6a, এটা আসে। -6টা এ পাশে আসলে হবে হলো +6, তাহলে আলটিমেটলি এখানে থাকবে হচ্ছে a। আর -5টা ওপাশে গেলে হবে হচ্ছে +5, আর 3 এর সাথে 5 যোগ করলে থাকবে হচ্ছে 8, অর্থাৎ a ইকুয়াল হচ্ছে 8। এটা হলো আমার a এর মান। তো আমরা যদি দ্বিতীয় ক্ষেত্রে যাই তাহলে হচ্ছে আমরা দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, দ্বিতীয় ক্ষেত্রে আমরা ঠিক একইভাবে A1/A2 এর যে ভ্যালু ছিল অর্থাৎ এখানে লেখা হয়ে গেছে A1/A2 ইকুয়াল লিখবো হচ্ছে C1/C2, অর্থাৎ C1/C2 অর্থাৎ আমরা A1/A2 সমান B1/B2 ইকুয়াল C1/C2, তাহলে আমরা একই ক্ষেত্রে A1/A2 সমান B1/B2 লিখতে পারি, আবার একই ক্ষেত্রে A1/A2 সমানও C1/C2 লিখতে পারি। তো A1/A2 এর মান ছিল হচ্ছে 3/5 ইকুয়াল C1/C2। C1/C2 এর মান ছিল হচ্ছে 2b - 1 বাই হচ্ছে 3b। ঠিক একইভাবে যদি আমরা এখানে আর গুণন করে দিই তাহলে আসবে হলো 10b - 5 ইকুয়াল আসবে হলো 9b। তো এই 9bটা এ পাশে আসলে হয়ে যাবে +9b, ছিল এ পাশে আসলে হবে হচ্ছে -9b। তো 10b থেকে 9b বিয়োগ করলে থাকবে হচ্ছে অনলি b, আর এই -5টা ওপাশে গেলে হবে +5, অর্থাৎ b ইকুয়াল হচ্ছে, তাহলে a ইকুয়াল ছিল হচ্ছে আমার 8 এবং b ইকুয়াল আমরা পেয়েছি হচ্ছে 5, অর্থাৎ a আর a এর মান যদি 8 হয় এবং b এর মান যদি 5 হয় তাহলে এই সমীকরণ দুইটার অসংখ্য সমাধান থাকবে। তো চলো আমরা প্রুফ করে দেখি শর্ত মানে কিনা। তো আমরা যদি এখন এখানে একটা স্পেস নিয়ে নিলাম, তো আমরা যদি a এর মানটা কত পেয়েছি, আমরা a এর মানটা যখন আমরা 8 ধরবো, তাহলে a সমান 8 হলে এবং b সমান যদি 5 হয়, তাহলে আমাদের যে A1 A2 B1 B2 এই মানগুলো কি আসে একটু খেয়াল করি। তাহলে তখন আমার A1 এর মান ছিল কত, তখন আমার A1 এর মান ছিল হচ্ছে A1 এর মান ছিল হচ্ছে 3, B1 এর মান ছিল হচ্ছে B1 এর মান ছিল হচ্ছে -a -1। তো B1 এর মান হচ্ছে -a -1, a এর মান হচ্ছে আমার 8, তাহলে -8 -1, তার মানে আলটিমেটলি আমার B1 এর মান হচ্ছে 9। C1 ইকুয়াল আমরা কি লিখতে পারি, C1 ইকুয়াল আমরা লিখতে পারি, C1 ইকুয়াল ছিল হচ্ছে 2b - 1। তো এখানে আমরা b এর মান পেয়েছি 5, তো 2b - 1 মানে হচ্ছে 2 গুণ হচ্ছে 5 মাইনাস হচ্ছে 1 ইকুয়াল আসবে হচ্ছে 5 দুগুণে 10 -1, তার মানে হচ্ছে 9। তাহলে A1 B1 C1 এর মান আমরা এখন এটা পাবো, অর্থাৎ এটা হচ্ছে আমার A1, এটা হচ্ছে আমার B1 এখন, এবং এটা হচ্ছে আমার C1 এই ক্ষেত্রে। আবার A2 এর মান ছিল হচ্ছে 5, A2 এর মান ছিল 5, B2 B2 ইকুয়াল ছিল আমার 1 - 2a। তো এখানে
ওয়ান মাইনাস টু ইন্টু এ এর মান হচ্ছে 8, তাহলে 1 মাইনাস 2 গুণ 8 মানে হচ্ছে 16, তাহলে 1 মাইনাস 16 করলে হয় হচ্ছে 1 মাইনাস 16 করলে হচ্ছে মাইনাস C2 আসে 15। হচ্ছে C2 এর মান ছিল হচ্ছে 2b মাইনাস 1, 2b মাইনাস 1, তাহলে b এর মান যেহেতু 5, তার মানে হচ্ছে C2 এর মান ছিল হচ্ছে 3b, C2 এর মান ছিল হচ্ছে 3b, b এর মান যেহেতু 5, 3 এর সাথে 5 গুণ করলে হয় হচ্ছে 15, তাহলে এই হচ্ছে আমার a b c সবার মান। এখন যদি আমরা প্রুফে যাই, এই মানটা ব্যবহার করে যদি আমরা প্রুফ করতে যাই যে a1 b1 c1 এবং a2 b2 c2 সবার মান তো আমরা পেয়েছি, এখন যদি আমরা প্রুফ করতে যাই তাহলে কি আসে? তো প্রুফ করতে আমরা এখন প্রুফ করব। তো প্রুফ করার ক্ষেত্রে এখানে একটু আমাদের ভুল হয়েছে যে প্রুফ করার ক্ষেত্রে আমার এখানে একটু ভুল হয়েছে যে b1 এখানে হচ্ছে -8 -1 যোগ করলে হবে হচ্ছে -9, এখানে মাইনাসটা দিতে ভুলে গেছি। এখন যদি আমরা প্রুফের ক্ষেত্রে যাই, তো প্রুফের ক্ষেত্রে হচ্ছে আমরা কি লিখতে পারি? প্রুফের ক্ষেত্রে আমাদের শর্ত হচ্ছে অসংখ্য সমাধান হওয়ার শর্ত হচ্ছে a1/a2 ইকুয়াল b1/b2 ইকুয়াল c1/c2 হতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখন যদি মানগুলো বসাই, a1/a2 এর মান হচ্ছে a1 এর মান হচ্ছে 3 আর a2 এর মান হচ্ছে 5, তার মানে আলটিমেটলি 3/5। ওকে, b1/b2 এর মান হচ্ছে -9 এবং b2 এর মান হচ্ছে -15, এখানে -9 বাই হচ্ছে -15 এবং c1/c2 এর মান আসবে আমার c1 এর মান হচ্ছে আমার 9 এবং c2 এর মান হচ্ছে 15, 9/15 লেখা হয়েছে। এখন যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে কি আসে? এখানে তো 3/5 থাকবে আর হচ্ছে এখানে -9 কেটে যায়, 9 কে যদি 3 দিয়ে কাটা হয় তাহলে 3 হয় এবং 15 কে যদি 3 দিয়ে কাটা হয় তাহলে হচ্ছে 5 হয়। একইভাবে 9 কে যদি এখানে 9 কে 3 দিয়ে কাটলে 3, 15 কে 3 দিয়ে কাটলে 5। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখব যে মানটা c1/a2 এর মান হচ্ছে 3/5, b1/b2 এর মান 3/5 এবং c1/c2 এর মানও 3/5। অর্থাৎ আমার অসংখ্য সমাধান পাওয়ার যে শর্ত যে a1/a2 ইকুয়াল b1/b2 ইকুয়াল c1/c2, সেই শর্তটা আমার পূরণ করতে পারছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমার a1 সরি আমার a আর b এর মান নির্ণয় করতে বলছিল। অতএব আমরা লিখতে পারি যে a ইকুয়াল কত? 8, a ইকুয়াল 8 এবং হচ্ছে b ইকুয়াল হচ্ছে 5। এটা হচ্ছে আমার অ্যান্সার। a এর মান 8 এবং b এর মান 5 হলে হচ্ছে আমার সমীকরণ দুইটার অসংখ্য সমাধান থাকবে। আমরা মান নির্ণয় করেছি এবং এখানে প্রুফ করেছি। তো আজকে এই পর্যন্ত আমাদের হচ্ছে বাস্তব সমস্যা সমাধানের সহজ সমীকরণ অধ্যায়টির প্রথম অংশ শেষ হলো। 120 পৃষ্ঠার যে মাথা খাটাও যে বক্সটা আছে এই বক্সটা পর্যন্ত। সামনের দিন থেকে আমরা এই অধ্যায়ের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ।